অলরাইট, সো এই পিক্সেল বাডস প্রো রিভিউ করার সময় হয়ে গেছে। দাম অনুযায়ী এটা আমার এখন পর্যন্ত ইউজ করা সবচেয়ে এক্সপেন্সিভ টিডাব্লিউএস এবং এটা গুগলের লেটেস্ট টিডাব্লিউএস। আমার অ্যাকচুয়ালি এটার ডিজাইন খুবই পছন্দ, এটার বাডস এমনকি এটার কেস, বিশেষ করে এটার কেস আর কি, যেটা আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে, খুবই সলিড এবং এটা যথেষ্টই আর্গোনমিক এবং এক্সপেন্সিভ লাগে, মোটেই চিপ লাগে না। আর এটার কেসটাও ফ্রিজের টয় হিসাবে ইউজ করা যায়, যেটা আমি অ্যাকচুয়ালি খুবই বেশি ইউজ করি। এবং আগের পিক্সেল বাডসের কেসও যথেষ্ট স্যাটিসফাইং ছিল। আর আমার বাসার পাশে অবশ্যই এখন একটা ফুটবল ম্যাচ হইতেছে, যেটা এই ওয়ার্ল্ড কাপ সিজনে নিয়মিতই হবে। সো আমি খুবই দুঃখিত অ্যাডিশনাল নয়েসের জন্য, বাট অ্যাকচুয়ালি ব্যাপারে কিছুই করার নাই। সো এটার 4টা কালার আছে, এটা হচ্ছে ফগ, এবং আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল লেমন গ্লাস কেনার জন্য, লেমন গ্রাস, এবং যেটা হচ্ছে আমার পিক্সেল 7-এর সাথে ভালো মতো ম্যাচ করতো। পিক্সেল 7 যদিও এখন আমার কেনা হয় নাই, বাট আমার ভবিষ্যতে কেনার ইচ্ছা আছে। এই বাডসগুলো অ্যাকচুয়ালি দেখতে আগের পিক্সেল বাডসের চেয়ে কিছুটা বড়, যেটা নিয়ে আমি চিন্তায় ছিলাম যেগুলো বেশি বড় নাকি। অন্য মানুষের ভিডিও দেখে এটা হিউজ মনে হয়েছিল, এমনকি গুগলের নিজস্ব ছবিগুলোতে এটা যথেষ্ট বড় মনে হয়েছিল, বাট এটা অ্যাকচুয়ালি যথেষ্টই স্মল। এখনও আগের মতো স্টেম নাই একটা, যেটা কানে একদম স্টেবলি লেগে থাকতো, বাট এটা এখনও যথেষ্ট কমফোর্টেবল এবং কান থেকে ছুটে যায় না একেবারেই। সো ফিচারের ক্ষেত্রে প্রথমে এটার ব্যাপারে যেটা বলা উচিত সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। অ্যাকচুয়ালি সাউন্ড কোয়ালিটি হিসেবে আমার কাছে মনে হয় যে আমি আজ পর্যন্ত যত টিডাব্লিউএস চেক করছি এটা সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো। বিশেষ করে বেজের ক্ষেত্রে এটার বেস খুবই স্ট্রং, এবং আমি এর আগে কখনো কোনো টিডাব্লিউএস এত স্ট্রং বেস পাই নাই, এবং ট্রিবলও যথেষ্টই ব্যালেন্সড। আর একটা ফিচার হচ্ছে এটাতে যে কোনো ভলিউম লেভেলেই বেসটা স্টেবল থাকে। এর আগে আমি যখন কোনো টিডাব্লিউএস ইউজ করতাম, পুরোপুরি পাওয়ারফুল বেস পাওয়ার জন্য আমার সাউন্ড কোয়ালিটি অনেক বাড়ায় দেওয়া লাগতো, সেটা হচ্ছে এটাতে করা লাগতেছে না। এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে, এবং আমি যখন সাউন্ড কোয়ালিটি কমায় দিই তখন হচ্ছে তারা বেসটা বাড়ায় দেয়, যাতে হচ্ছে সবসময় বেসটা মনে হয় যে যথেষ্ট স্টেবল আছে এবং যথেষ্ট এরকম কী বলে এটা শ্রুতি মধুর আছে আর কি। সো কখনোই মনে হয় না যে বেসটা কম হইতেছে, এবং প্রত্যেকটা সাউন্ড লেভেলে এটা আমার কাছে পারফেক্টলি ব্যালেন্স মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটি অনুযায়ী। সো আপনি যদি সাউন্ড কোয়ালিটি সবচেয়ে বেশি ভ্যালু করেন টিডাব্লিউএস এর ক্ষেত্রে, আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু এই মুহূর্তে আর নাই। যদি আমি অ্যাপলের লেটেস্ট এয়ারপডে আমরা চেক করি নাই, সেটা সাউন্ড কোয়ালিটি আরও ভালো হতে পারে, আই ডোন্ট নো, বাট আমি এখন যেগুলো টেস্ট করছি দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। তবে এটার এএনসি অ্যাকচুয়ালি আমাকে খুব একটা মুগ্ধ করে নাই। এএনসি ভালো, বাট আমি প্রচুর হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এটাতে লিক করতেছে। আমি যদি এএনসি অন করিও তাহলে প্রচুর হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আমি শুনতে পারতেছি। সো এটা অবশ্য এএনসির একটা বৈশিষ্ট্যই, যেটা থাকবেই, বাট স্টিল আমি অ্যাকচুয়ালি এএনসি থেকে আরও বেশি কিছু আশা করছিলাম। অ্যাম্বিয়েন্ট মোডও সেম, একেবারে অসাধারণ কিছু না, বাট ইট ওয়ার্কস এবং মোটামুটি ভালোই কাজ করে। তারপরে আমার মনে হয় যে অলওয়েজ বোঝা যায় যে আপনি কিছু একটা পড়ে আসেন এবং মাইকের ভিতর দিয়ে আপনার সাউন্ডটা কানে আসতেছে, একেবারে ট্রান্সপারেন্ট না জিনিসটা। আর এটার ভলিউম লেভেল অবশ্য খুবই খারাপ, এটার ভলিউম খুবই কম। আমাকে প্রায় সব সময় 80% বা তার বেশি ভলিউম এটা শোনা লাগছে। বিশেষ করে আমি যখন বাসার বাইরে যাই এটা পুরোপুরি 100% রাখা লাগে, এবং 100% আমার কাজ হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আরেকটু যদি বাড়ানো যেত ভালো হতো। তবে আমি এই ইয়ারবার যখন অন্যান্য ফোনে চেক করছি বা আইফোনে চেক করছি তখন দেখছি যে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট হাই, বাট ভলিউম লেভেল যথেষ্টই হাই, বাট পিক্সেলের সাথে ইউজ করার সময় ভলিউম লেভেল যথেষ্টই কম। আমি বোঝানোর কারণ কি, তবে এর আগে যে পিক্সেল বাডস ছিল, পিক্সেল বাড এ সিরিজ, সেটা তো আমি সেম সমস্যা পাইছিলাম। সো সেটা গুগল এখন পর্যন্ত ফিক্স করে নাই। সো এটা আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় কমপ্লেনগুলোর একটা সাউন্ডের ক্ষেত্রে, বাট সাউন্ড কোয়ালিটি স্টিল ভেরি ইমপ্রেসিভ। ভলিউমের মতো কানেকশন এটা অ্যাকচুয়ালি টপ লেভেলের। আমি এখন পর্যন্ত এর আগে কোনো টিডাব্লিউএস এত সলিড কানেকশন পাই নাই। এই প্রথম আমি কোনো টিডাব্লিউএস চেক করলাম যেটা আমার বাসায় মাল্টিপল দেওয়াল পার হওয়ার পরেও কানেকশন লস করে নাই, এবং কোনোরকম কোনো ডিস্টরশন নাই কোনো ভলিউম লেভেলে, এবং ভিডিও দেখার সময় কোনো ধরনের সিঙ্ক কিছু নাই বা ল্যাগ নাই। এছাড়াও এটা অনেক এক্সট্রা ফাংশনালিটি সাপোর্ট করে, যেমন এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং চার্জিং যথেষ্টই ফাস্ট, টাইপ সি পোর্ট আছে এটাতে। এরপরে এটার সাথে গুগল অ্যাসিস্ট্যান্টের ইন্টিগ্রেশন খুবই ভালো। সো আপনাকে স্ক্রিন অন করা লাগে না, আপনি যখনই গুগল অ্যাসিস্ট্যান্ট কল করি মোবাইলের স্ক্রিন অফ থাকলেও এবং মোবাইল লক থাকলেও কাজ করে। তারপর এটাতে যে টাচ ফাংশনালিটি আছে সেটা খুবই অ্যাকুরেট, আমার এখন পর্যন্ত একবারও টাচ ফাংশনালিটি মিস হয় নাই। আর এছাড়া এটাতে ভলিউম সোয়াইপ সাপোর্ট করে। সো আমি এটা কানে পড়ে থাকা অবস্থায় যদি এটা সোয়াইপ করি উপরের পার্টটা, সেক্ষেত্রে হচ্ছে ভলিউম কমানো বা বাড়ানো যায়, এবং সেটা খুবই অ্যাকুরেট। ইনপুটের ক্ষেত্রে এটা আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে, কোনো ধরনের কোনো ল্যাগ নাই, সব কিছু পারফেক্টলি কাজ করে। এছাড়াও এটা গুগলের ফাইন্ড মাই ডিভাইস সাপোর্ট করে, তারপর ইন ইয়ার ডিরেকশন সাপোর্ট করে। সো আপনি চাইলে যে কোনো একটা পরে থাকতে পারবেন এবং আরেকটা কেসে রাখতে পারবেন। তারপর ইয়ার টিপস ক্যালকুলেশন তারা সাপোর্ট করে, যে কোনটা আপনার কানে ভালো মতো ফিট হয়। এছাড়াও আমার মনে হয় যে প্রচুর টাইপের ফিচার এটাতে আছে, যে টাইপের ফিচার আপনি আশা করেন একটা ইয়ারবাডস থেকে বা প্রিমিয়াম ইয়ারবাডস থেকে, প্রায় সবই এটাতে আছে। আর ফাইনালি এটাতে কিছু সমস্যাও আছে, একেবারে সব কিছুই ভালো না। এবং সবচেয়ে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে
এটা মাঝে মধ্যে কলে কানেক্ট হয়ে যাচ্ছে না। আমি কোনো মিউজিক শুনতেছি, হঠাৎ করে আমার কোনো কল আসলো, তখন এটা আর কাজ করে না। প্রত্যেকটা সাউন্ডে কাজ করে, বাট জাস্ট কলে কাজ করে না। সো এটা একেবারে রেগুলার না, আমার টানা কয়েকদিন হয়েছে, বাট এখন আবার ফিক্স হয়ে গেছে। আমার মনে হয় যে আরেকটা সফটওয়্যার আপডেট আসলে এটা পুরোপুরি ফিক্স হয়ে যাবে। আরেকটা আমি মেজর ফিচার এটা বলতে ভুলে গেছি এর ব্যাপারে, সেটা হচ্ছে এটা মাল্টি পয়েন্ট সাপোর্ট করে। এর মানে হচ্ছে এটা একসাথে দুইটা ডিভাইসে কানেক্টেড থাকতে পারে। সো আমি আমার অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটাতে কানেক্ট করে রাখছি এটা, এবং দুইটাতেই যখন তখন মিউজিক ছাড়া যেমন কন্টিনিউসলি এতে প্লে হয়। সো আমাকে একটাতে ডিসকানেক্ট করে আরেকটাতে কানেক্ট করার দরকার পড়ে না, এবং এটা খুবই অসাধারণ একটা ফিচার এবং আমার খুবই পছন্দের একটা ফিচার TWS। আমার মনে হয় যে প্রত্যেকটা ওয়্যারলেস ইয়ারবাডস এটা থাকা উচিত, যাতে হচ্ছে আপনি একই সাথে মাল্টিপল ডিভাইস এটা চালাতে পারেন। এবং আমি অ্যাকচুয়ালি চাইলে এটা আমার 4-5টা ডিভাইসেও কানেক্ট করে রাখতে পারবো, এবং এটা লাস্ট যে দুইটা ডিভাইস ইউজ হয়েছে দুইটাতে কন্টিনিউসলি কানেক্টেড থাকবে। দ্যাট ইজ প্রিটি কুল। তারপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে না বা কোনো টাইপের স্পেশাল অডিও সাপোর্ট করে না। সো গুগল বলছে এটা ফিউচারে আসতেছে, এই বছরের মধ্যে আসার কথা, অলরেডি ডিসেম্বর এসে পড়ছে। সো আমি আশা করতেছি ডিসেম্বরে একটা আপডেট আসতে পারে, তখন এটা অন হতে পারে। বাট এই মুহূর্তে কোনো টাইপের 3D সাউন্ড এটা সাপোর্ট করে না, যেটা অ্যাকচুয়ালি এটার দাম অনুযায়ী কিছুটা স্টুপিড। এটা একেবারে প্রথম থেকে থাকা দরকার ছিল। ফাইনালি এটার ব্যাটারি লাইফও যথেষ্ট ভালো। এটা ANC অন থাকা অবস্থায় টানা 7 ঘন্টা চালানো যায়, যেটা একেবারে টপ অফ দ্য মার্কেট না হলেও যথেষ্ট ইমপ্রেসিভ। আর পিক্সেল ইউজার হিসাবে এর চেয়ে ভালো ইয়ারবাডস আর এই মুহূর্তে মার্কেটে নাই। সো আপনি যদি পিক্সেল ইউজার হন, সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে অবভিয়াস চয়েস আগামী কয়েক বছর চালানোর জন্য। এছাড়াও আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে বা আইফোনে এটা পেয়ার করতে পারেন, এবং সেক্ষেত্রে আমি কোনো ধরনের ফিচার মিসিং দেখি নাই। সো মেন কথা হচ্ছে আপনি আইফোনে চালাইলে এটার অ্যাপটা পাবেন না, যেটা হচ্ছে ব্লুটুথ মেমোতে বিল্ট ইন। সো সেখান থেকে আপনি এটা পুরোপুরি কাস্টমাইজ করতে পারবেন যে টাচ ফাংশনালিটি কীভাবে কাজ করবে। এছাড়াও এটাতে ইকুয়ালাইজার কাস্টমাইজ করা যায়, যেটা আমি এই মুহূর্তে করে রাখছি, এবং ইকুয়ালাইজার যথেষ্ট ইফেক্টিভ, ইনস্ট্যান্টলি টের পাওয়া যায় যে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হচ্ছে। ওভারঅল দ্যাটস ইট। আমি মনে করি এটা অসাধারণ ইয়ারবাডস দাম অনুযায়ী, বিশেষ করে আপনি যদি সস্তায় কিনতে পারেন অফিসিয়াল দামের চেয়ে। এবং এটা আনবক্সিং করার সময় আমি বলছিলাম যে এটা হচ্ছে কিং অফ দ্য ইয়ারবাডস, যদিও আমি তখন এটা ইউজ করি নাই। জাস্ট আমার গুগলের প্রোডাক্টের ক্ষেত্রে এতটুকু বিশ্বাস আছে যে দে জাস্ট ওয়ার্ক অ্যামেজিংলি। এবং ফাইনালি রিভিউর সময় বলবো যে আই ওয়াজ রাইট। আমি অ্যাকচুয়ালি এর আগে কোনো ইয়ারবাডস এত বেশি এনজয় করি নাই। দিস ইজ রিয়েলি সলিড ইয়ারবাডস ফর দ্য মানি। সো আমি মনে করি যে টাকার মধ্যে এর চেয়ে ভালো প্রোডাক্ট কমই আছে যদি আপনি নতুন ইয়ারবাডস খুঁজতে থাকেন। বাট দ্যাটস ইট। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। গুড বাই দেন।